আমি পেজ খোলার ১ম ৬ মাস যে ভুলটা করেছি, সেই ভুলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন তারা একটু হলেও উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পারবেন। আসলে সফলতা নিয়ে এভাবে হতাশ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু একটা সত্য কথা মনে রাখবেন, সফলতা ভাবলেই আসে না। ধৈর্য ধরে চালিয়ে গেলে ধীরে, ধীরে আসে। অনেকে শুরুতে ৬ থেকে ৭ দিন কাজ করে ভাবে আমার দ্বারা হবে না, যে ভুলটা আমি নিজেই করেছিলাম। ১ম এ আমি ভেবেছিলাম যে শুধু ভিডিও পোস্ট করলেই হয়ে যায়। আজকে একটা, ২ দিন পরে একটা, ৫ দিন পরে একটা এভাবেই ভিডিও পোস্ট করতাম। কিন্তু কোনো ভিউ, রিচ, এনগেজমেন্ট তেমন একটা আসতো না। তখন ভাবলাম যে হয়তো আমার দ্বারা হবে না। অনেক সময় কাজ করি আবার করি না। এরকম করতে, করতে ৩ মাস পর আমি কাজ একবারে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর আবার ৬ মাস পর কাজ আবার ধরেছি। আসলে কিন্তু বাস্তবতা হলো কেউ শুরুতেই রেজাল্ট পায় না। সময়, নিয়মিততা আর শেখা, এই ৩ টাই আসল চাবি। শেখার কোনো শেষ নাই। আপনি এখন যে জায়গায় আছেন এটা তার ব্যর্থতা না। এটা শেখার সময়। যারা হাল না ছেড়ে লেগে থাকে তারাই একসময় সফল হয়। তাই ভেঙে না পড়ে একটু ধীরে চলুন। শিখে, শিখে এগিয়ে যান। ইনশাআল্লাহ একদিন সফলতা ঠিকই আসবে। আমি আরেকটা ভুল করেছি সেটাও আপনাদের সাথে বলি। আমি কখনো কোনো বড় ভিডিও দিতাম না। সবগুলো ছিল ১৫ সেকেন্ড, ১০ সেকেন্ডের। ৩ মিনিট, ৩.৫ মিনিট বা ৪ মিনিটের কোনো ভিডিও আমি পোস্ট করতাম না। সেটা বুঝতাম না যে বড় ভিডিও না দিলে যে Facebook পরিচিতি বাড়ে না বা রিচ এনগেজমেন্ট বাড়ে না। এখন যখন থেকে আমি ৬ মাস পরে আবার কাজ শুরু করি তখন বড় ভিডিও, ছোট ভিডিও, স্টোরি, টেক্সট সবকিছু যখন আপলোড করতে শুরু করলাম তখন আস্তে, আস্তে ভিউ, রিচ এনগেজমেন্টও বাড়তে থাকে। যারা নতুন পেজ খুলেছেন তাদের একটু হলেও উপকার হবে। কারণ অনেকে বোঝে না, শুধু পেজ খুলে শুধু পোস্ট করতেই থাকে একটার পর একটা, কিন্তু তারপরেও কোনো আশা পায় না। কিন্তু সমানে শুধু পোস্ট করলেই হবে না। নিয়ম মেনে আপনি যদি ৫ টা দেন তাহলে দিনে ৫ টাই দিবেন। সে জায়গায় ১০ টা ৮ টা দিলেও লাভ নেই। কোনো ফল পাবেন না। আমার মনে হয় যাদের সময় আছে তারা ভিডিও এডিটিং শিখে ভালোভাবে কাজ করলে ৩ মাস ৪ মাসের মধ্যে মনিটাইজেশন এসে যাবে। আমাদের মতো ১ বছর ১.৫ বছর পরিশ্রম বেকার খাটনি খাটতে হবে না। এজন্যই আপনাদের কাছে শেয়ার করা। যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের উপকারের জন্য আরেকটা কথা বলি, কখনো ফলোয়ারের পেছনে ছুটবেন না। ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এসব করে কখনো ফলোয়ার আনতে যাবেন না। এসব করলে ফেসবুক অ্যালগরিদম বুঝে যায় যে আপনার কোনো প্রসেস ইউজ করছেন। তাহলে এমনিতেই রিচ, এনগেজমেন্ট সব ডাউন করে দিবে। আপনার কনটেন্ট, আপনার ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও যদি আপনি আপলোড করে যান তাহলে ফলোয়াররাই আপনার ভিডিওতে ছোটাছুটি করবে। সফলতা আসলে একদিনে আসে না। ভেঙে না পড়ে একটু ধীরে চলুন। শিখে, শিখে এগিয়ে যান। ভালো কনটেন্ট আপলোড করুন। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করুন। তাহলে একদিন সফলতা ঠিকই আসবে। সময়, নিয়মিত আর শেখা, এই ৩ টাই আসল চাবি। প্রত্যেকটা সফলতার পেছনে অনেক কাহিনী থাকে, অনেক গল্প থাকে। আপনি এখন যে জায়গায় আছেন সেই জায়গা থেকেই শুরু করুন। থেমে যাবেন না। থেমে গেলে হেরে যাবেন।